হ্যালো, পেনিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দেখো এখন সন্ধ্যে 8টা মতন বাজে। তো আমি এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। আর এই যে এখানে আমাদের পেনি সোনা খেলাধুলো করে বেড়াচ্ছে। তো এবারে তোমাদের দাদাভাইয়েরও আসার টাইম হয়ে গেছে। আর ঘর দরেরও খুব খারাপ অবস্থা, মানে একদম অগোছালো হয়ে গেছে। কেননা দুপুরের পর থেকে মানে গোছানো টোছানো কিছুই হয়নি, আর এরকমভাবেই রয়েছি আর কি। ভালো লাগছিল না তাই কারণে। আর তো দেখা যাক তোমাদের দাদাভাই এসে কী কী করে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের পুরো ভিডিওটা। তোমরা আগে ব্লগটা দেখতে থাকো পুরোটা। আর পেনি দুষ্টুমিগুলো তোমাদের সাথে শেয়ার করবো যে পেনি কী কী করছে। তো আপাতত তো ফাইনালি পেনি এখানে দাঁড়িয়ে ওয়েট করছে যে ওর পাপা কখন আসবে। ঠিক আছে, একটু আওয়াজ হলেই ও কান খাড়া করে রেখেছে। এই যে দেখো এখন যেমন এই যে কোথায় যাচ্ছে দেখো, ওখানে ঘুরঘুর করছে। ও ভাবছে যে ওর পাপা মনে হয় এসে গেছে। একটু যদি আওয়াজ হয় অমনিও ভাবছে ওর পাপা এসে গেছে। ঠিক আছে, যদিও কিন্তু এখন অবধি ওর পাপা আসেনি। তো ওর পাপা এলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর তারপরে আজকের ফাইনালি আমি একটা রান্নার কথা ভেবেছে ওর বাবা, যে অনেক দিন পর আবার আজকে একটু পকোড়া বানাবে। তো ওই জন্য পেনিও খুব এক্সাইটেড। তো চলো তোমরা ভিডিওটা আগে আগে দেখতে থাকো যে আমরা কী কী মজা করছি। তো তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করবো। পেনি, ও পেনি, পেনি, ও পেনি। এখনো কান ওইদিকে যে পাপা এসছে কিনা সেই কারণে। পেনি, বন্ধুদেরকে হাই করে দাও সোনা, সবাই তোমার কত ভালোবাসে, হাই করে দাও। শুনছে কিন্তু এখন পাত্তা দিচ্ছে না। কেন বলো তো, কেন ওর বাবা আসছে কিনা ওই কারণে ওইদিকে মনটা রয়েছে। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানে একজন পকোড়া খাবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর এখনও পকোড়া ভাজা স্টার্ট হয়নি। ভাজা হলে খাবে তো? প্রমিস? ডান? ঠিক আছে। তো এখনও পর্যন্ত ভাজা হয়নি, সবে ধোয়াধুয়ি চলছে এখন। ঠিক আছে, ভাজাটা হবে কারণ সবাই এসে পাশ থেকে এসে ধোয়াধুয়ি চলছে এখন। ভাজা হলে তারপর তোমাদের সাথে এক এক করে দেখানো হচ্ছে যে কী পদ্ধতিতে ভাজা হচ্ছে। আর পেনিও পকোড়া খাওয়ার জন্য খুব এক্সাইটেড, খালি টানা পোড়েন করছে। একবার ঘরের ওই দিকে যাচ্ছে, একবার ঘরের দিকে আসছে, খালি হাঁটা চলা করছে। কিরে পকোড়া তো হয়ে গেছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ওকে বোকাও বানানো যাবে না, ও জানে পকোড়া এখন হয়নি। আরে চিকেন তো বাড়ি অবধি এসে পৌঁছেছে, ও বেলা তো দই ভাত খেয়েছিলি, দই ভাত খেয়েছে। আমি বলেছিলাম যে চিকেনরা বলেছে যে পেনিদা সরি, আমাদের লাইফটা একটুখানি রক্ষা করো, একদিন দই ভাত খেয়ে কাটাও। তারপর মন খারাপ হয়ে গেছিলো। এখন বাড়ি অবধি চিকেন এসে পৌঁছে গেছে। এবারে তো পেনির বাড়লে বাড়লে, তাই তো পেনি? তাই তো? চিকেন খাবে তো? খাবে, ঠিক আছে। গুড মর্নিং সবাইকে। তো দেখো এখন পরের দিনে সকাল হয়ে গেছে, উঠে পড়েছি। তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, এখন 8:30 মতন বাজে। আর এদিকে দেখো পেনি বসে আছে। তো এবার এখন যেটা করতে হবে, বিছানাটা গুছিয়ে নেবো, নিয়ে তারপরে কতগুলো কাঁচা আছে সেগুলো কাচতে হবে, মেশিনে দিয়ে দেবো কাঁচাগুলো। তো চলো তোমরা আগে আগে ভিডিওটা দেখতে থাকো। দেখো গাইজ, এই বালিশটার কাভার খুলে ওখানে ফেলে দিয়েছে, আর মুখে করে সব জায়গা ফুটো করেছে। রাতে কি মাথায় দিয়ে শোবো জানি না। হ্যাঁ রে, রাতে এবার কি মাথায় দেবো রে পেনি? পেনি, কি মাথায় দেবো? তুমি বালিশ ছিঁড়েছো কেন? ও ফেব্রুয়ারি মাসে 1 ইয়ার কমপ্লিট হচ্ছে। 11 ফেব্রুয়ারি ওর হচ্ছে বার্থডে। ওর 1 বছর কমপ্লিট হচ্ছে বলে বদমাইশি যাকে ডবল করে দিয়েছে। প্রচুর দুষ্টুমি করছে যে সকাল থেকে। ওখানে একটা বোতল পড়ে আছে, ওটাকে ভেঙে দিয়েছে, পুরো ফাটিয়ে দিয়েছে দাঁত দিয়ে। আর এখানে এই বালিশটাকেও দেখো কি অবস্থা করেছে, কুশানটাকে ফুটো ফুটো করেছে। আর হাতে করে নিলেই ও দৌড়ে এসে ছিনিয়ে নিচ্ছে, যে এটা ওরই বোধ হয়। আর তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও, একটা জিনিস দেখাই তোমাদের। সর, সবাইকে কত ভালোবাসে, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। যা তুই নিচে যা, এখন তো পাপা নেই। এই যে এটা হচ্ছে মানে তোমাদের দাদাভাইয়ের একটা স্টুডেন্ট এটা বানিয়ে দিয়েছে আর কি। যেহেতু ফেব্রুয়ারিতে পেনির বার্থডে তোমাদের বললাম না, দেরি আছে 11 তারিখে, কিন্তু ফেব্রুয়ারি মাস তো কালই পড়ে যাচ্ছে, আজকে তো 31 তারিখ। তো সেই কারণে এটা বানিয়ে দিয়েছে। তো বাচ্চাটা দেখো কত সুন্দর কাজটা করেছে, আমার খুব ভালো লেগেছে। আমি খুব থ্যাংক ইউ, আমি পেনিকেও বলছিলাম যে থ্যাংক ইউ বলো, কথা বলতে পারে না কিন্তু তাকিয়েছিল, বুঝতে পেরেছে যে আমার জন্য কিছু একটা গিফট এসছে। ওর বাবা বলেছে সেই যে তোর জন্য গিফট পাঠিয়েছে। তো দেখো এত সুন্দর বাচ্চাটা কাজটা করেছে। তো ওই জন্য আমি ভাবলাম যে কাগজ তো দেখবে এখানে ওখানে রেখে দিলে পরে ছিঁড়ে যাবে, বা পেনির মুখে পড়লে পেনি শেষ করে দেবে, বা আমাদেরও দেখবে অনেক সময় নোংরার বালতিতে চলে যায় এরকম করে। তো এত সুন্দর জিনিসটা আমি নষ্ট করতে চাইনি, তাই জন্য দেখো আমাদের এই ড্রেসিং টেবিলটার এই আয়নাটার মধ্যে আমি এই কর্নারে এটাকে আটকে দিয়েছি। তো কেমন লাগছে দেখতে তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যে বাচ্চাটা করেছে খুব সুন্দর হাতের কাজটা করেছে, আমি তো খুব খুশি হয়েছি যে এত সুন্দর বুদ্ধি করে করেছে। আর পেনিকে কতটা ভালোবাসে, ও পেনির ভিডিও দেখে। তো যাই হোক, তোমাদের দাদা বলছিল। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে, খুব খুব থ্যাংক ইউ। পেনি তুমিও থ্যাংক ইউ একটু বলে দাও। হ্যাঁ, যে ঘাড় নাড়াচ্ছে।
তো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হাতের কাজ, খুব ভালো লেগেছে আমার। আমি খুব খুব খুশি হয়েছি। তো এটা লাগানো থাক, 11 তারিখে তো পেনির বার্থডে সেলিব্রেট করব, ছোট করেই করব ঘরে, ঠিক আছে? তোমার দাদা ভাই, আমি, পেনি আর ওই বাইরের যে সমস্ত ওর ডগি বন্ধুরা আছে ওদেরও একটু খাবার খাওয়াবো। ঘরে তো আনা যাবে না, কারণ তো যুদ্ধ শুরু হয়ে যাবে, আর ওইভাবে তো সম্ভাবনা স্ট্রিট ডগদের নিয়ে, বুঝতেই পারছো। কিন্তু ওদেরকে খাওয়ানোর একটা কিছু ব্যবস্থা করতে হবে, যেহেতু ওর বন্ধু হয় ওরা। আর এই হচ্ছে আমাদের আয়োজন হবে। আর ফেব্রুয়ারি মাসে আমাদের অনেকগুলোই আর কি আছে অকেশান, কেননা 9 ফেব্রুয়ারি আমার জন্মদিন, 11 ফেব্রুয়ারি পেনির জন্মদিন, 21 ফেব্রুয়ারি আমাদের বিবাহবার্ষিকী। তো ফেব্রুয়ারিতে অনেকগুলোই আমাদের অনুষ্ঠান থাকে। তো চলো তোমরা ব্লগটা আগে আগে দেখতে থাকো, তোমাদের ওইটা দেখিয়েও দিলাম যেটা আর কি এসছে পেনির একটা গিফট। তো চলো তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো। পেনিও ঘাড় নেড়ে বলছে যে হ্যাঁ। এখানে পেনি দেখো অত্যাচার শুরু করেছে, ওর বাবাকে কামড়াচ্ছে, রাত দুপুরে বেরিয়ে অত্যাচার শুরু করেছে, বাবাকে কামড়াচ্ছে। এইবারে পাপা ধরেছে, আর পাপা কামড়ালে তো পাপার ভ্যাকসিনও দেওয়া নেই। পেনির যেমন ভ্যাকসিন দেওয়া আছে, পাপার তো ভ্যাকসিনও দেওয়া নেই। এইও কান্না যাচ্ছে, বলছে না, বলছে না। ফাইটিং শুরু। এই কিসব করছে এ বাবা। এখানে দেখো দুজনের মারপিট হয়ে গেছে, শেষ। তোমাদের দাদা ভাই হাঁপিয়েও গেছে পুরো, কিন্তু ওর এখনো দম আছে, ওই জন্য ও গেছে। তোমাদের দাদাই ওকে ইগনোর করছে, ও তাও গিয়ে গিয়ে পিছনে লাগছে, তাও সমানে। পিছনে লাগছে গিয়ে, ইচ্ছা করে করে লাগছে পিছনে, ইচ্ছা করে করে গিয়ে। এই ঝাঁটাটা কই, এটা দিয়ে যুদ্ধ কর। ঝেঁটা যুদ্ধ হচ্ছে। কে আনলো? কে তুমি? চোখে মেরে দিয়েছে সত্যি। পাঁজর দিয়ে। আমরা একটু বেরিয়েছিলাম, পেনি তখন একা ছিল, এবার পেনিকে এই জন্য ঘুষ দেওয়ার জন্য ওর বাবা ছাদে নিয়ে যাচ্ছে, আর ও খুব এক্সাইটেড ব্যাগটা পরার জন্য। এই তখন যখন আমরা বেরাচ্ছিলাম ও আমাদের সাথে বেরিয়ে যাচ্ছিল, দেখেছো? ও ভেবেছিল আমিও যাবো। পড়ে নাও। এই পায়ে জড়িয়েছে, পায়ে জড়িয়েছে। এরম করলে আবার রেখে দিয়ে চলে যাবো, এরকম করলে কিন্তু রেখে দিয়ে চলে যাবো। বাবা কি করছে দেখো দুষ্টুমি। পেনিকে ছাদে নিয়ে আসা হয়েছে, পেনি একা ছিল ঘরে, তাই জন্য ঘুষ দেওয়া, ঘুষ দেওয়া, ঘুষ এটাকে বলে ঘুষ। খুশি হয়ে এসেই টয়লেট করে দিয়েছে। এবার পটিটা করবে, এবার পটি করবে মনে হচ্ছে। কিরে পটি করবি? হ্যাঁ, ওটা 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 ক্যাটেদের জল খাওয়ার জায়গা, তোর মাসিদের খাওয়ার জায়গা। শুরু হয়ে গেছে ইনভেস্টিগেশন। কোথায় কি আছে মনে হচ্ছে টয়লেট এরিয়ার আশেপাশেই পটি হবে। ঘর থেকে তো টয়লেট করে এসছে, পটিও করে এসছে, তাও টয়লেট করলো, এখন পটিও করবে। হ্যাঁ বসে পড়েছে, বিশেষ পোজ, পিছন দিক দিয়ে বলছে ক্যামেরাটা লাগাও মাম্মা। দেখে মনে হচ্ছে মিস্টার পেনিদা একদম একদম মানুষ বসেছে পুরো। হাস্যকর লাগে আমার এই সিনটা। চলো চাকররা এবার পরিষ্কার করে দাও, বাবাকে বলছে অর্ডার দিচ্ছে পরিষ্কার করে দাও এবার। আমি একটু ততক্ষণ নিচের দৃশ্যটা দেখে নিই, সেরকম হলে সাইডে জলের বোতলটা হাত লেগে পড়েও যেতে পারে। আজকে একটুখানি কুয়াশা কুয়াশা মতন, বাইরে বেরিয়েছিলাম, আমাদের সামনে একটা বিয়ে বাড়ি আছে, তো ওই কারণে আমি গেছিলাম একটু পার্লারে। তো তখন রাস্তায়
গিয়ে দেখি একটু কুয়াশা কুয়াশা মনে হয়। তোমরাও বুঝতে পারছো মনে হয়, দেখো ক্যামেরাতে একটু কুয়াশা আছে না গো আজকে, একটা ঘোলাটা ঘোলাটা যেন ভাব। আমি যদি চশমা পরে নিই কিন্তু তাহলে আমার মানে মনে হচ্ছে ধোঁয়া ধোঁয়া। হ্যাঁ কুয়াশা আছে, একটা ঘোলাটা, একটা ঘোলাটে ঘোলাটে ভাব। এখন দেখো আশেপাশে যদি তুমি তাকাও, খুব বাড়ি ঘরদরই বেশি, গাছপালা খুব কম আমাদের এখানে, দেখো তাই না? দেখো ক্যামেরা, যতটা আছে ততটা রাখুক। ম্যাক্সিমাম সব বাড়ি চারিদিকে, গাছপালা একটু একটু, ম্যাক্সিমাম সব বাড়ি। দেখো এখানে এসেও দুজনের আবার মারপিট শুরু হয়েছে, দুজনে একে অপরকে ছাড়া থাকতেও পারে না, আবার মারপিট হয়। আমি সোয়েটার পরে এসেছিলাম ছাদে, আজকে এত গরম লাগছে, এদিকে কুয়াশা, দিকে আমি সোয়েটারটা দড়িতে টাঙিয়ে দিয়েছি। আর পেনি তো সবসময় হাত কাটাই পরে থাকতে পছন্দ করে, হাফ হাতা আর হাত কাটা, তাও গরমকালে তো আর জামাই পরবে না। হ্যাঁ পটি হয়ে গেছে, টয়লেট হয়ে গেছে, তাই তো? পেনি, পেনি সবাইকে টাটা করে দাও, ইউটিউবে বলো টাটা। তোমাদের সাথে আমার আবার পরবর্তী ব্লগে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটা কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সাথে আবার আমার পরবর্তী ব্লগে দেখা হবে।